তাকওয়া মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোশত যায় না, রক্ত যায় না, কি যায়? বাকি আপনারা বলেন কি যায়? বলেন না কি যায়? তাকওয়া যায়, ভয় যায়। হ্যাঁ না, আল্লাহ তাআলার কাছে যায় মনে হয় যে 4 লক্ষ টাকাতে গরু কিনছে, এটা যাবে, যেহেতু সে বেশি টাকা দিয়ে কিনছে, এরকম বিষয়টা না, এরকম না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ডাজ ম্যাটার, এটা কোনো আল্লাহ তাআলার কাছে কোনো ম্যাটার না, কোনো বিষয় না। আল্লাহ তাআলার কাছে ম্যাটারটা হলো আপনার নিয়ত। কি ভাই? অন্তর, যে হ্যাঁ আল্লাহ আপনার জন্যই, আপনার জন্যই। শুনেন একটা কথা বলে দিই, শয়তানে ধোঁকা দিবে। শয়তানে ধোঁকা দেয় অনেক সময় যে এখন নামাজ পড়বো, মানুষ দেখে যদি বলে যে নামাজ পড়তেছে, দেখানো আমল হয়ে যায়। সূক্ষ্ম একটা কথা, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলছেন দেখানো আমল করা যাবে না, ঠিক কিনা বলেন? এখন আমি যদি নামাজ পড়ি, এটা তো দেখানো আমল হয়ে যায়। এখন যদি নামাজ পড়ি বা এখন যদি দোয়া করি, মানুষ বলবে দেখো নামাজ পড়তেছে, দেখানো আমল হয়ে যায়, তো কি করি? বাদ দিই, আমল করব না। এটা কিন্তু শয়তানের ধোঁকা। কার ধোঁকা ভাই? কার ধোঁকা? শয়তানের ধোঁকা। আমি মানুষ দেখুক বা না দেখুক, আমি তো আল্লাহর জন্য করছি। কার জন্য করছি? মানুষ দেখলে বললে বলুক, সমস্যা কি? আমি তো মানুষকে দেখানোর জন্য করছি না, আমার নিয়ত। আমি এখন আমল করছি, মানুষ আমাকে দেখে বলবে আমল করতেছে, বলুক, সমস্যা কি? আমি তো ওদেরকে দেখানোর জন্য করছি না, আমি কাকে দেখার জন্য করছি? আল্লাহকে দেখার জন্য। সেজন্য আমরা এই শয়তান ধোঁকা করব না। আমরা মুখে উচ্চারণ করব, মুখে বলবো আল্লাহ আপনার জন্য এই কোরবানিটা ক্রয় করলাম, আপনার জন্যই আল্লাহ, আপনার জন্য কোরবানি দিচ্ছি, মুখে বলবো, যেন শয়তান ভয় পায় যে না, এরকে মনে মনে ধোঁকা দেওয়া যাবে না, এটা আল্লাহর সাথে ওয়াদা করে ফেলছি। সেই জন্য আমরা আমাদের তাকওয়াগুলোকে ঠিক করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা দাখালাতিল আসর ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালা ইয়ামশি মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যায়, চাঁদ উঠে যাওয়া থেকে শুরু করে 10ম তারিখ পর্যন্ত, কুরবানি করার আগ পর্যন্ত, যেন যারা নিয়ত করবে আমি কুরবানি দিব, নিয়ত যারা করবে তারা যেন হাতের নখ, চুল, মুছ এবং অতিরিক্ত চুল যেগুলো কাটার আছে এগুলো যেন না কাটে, সেফটি হওয়া। হ্যাঁ, কোনো কিছু করা যাবে না, যেন না করে। সেই জন্য আমরা, এটা কিন্তু অনেক বড় আমল, যারা কুরবানি দিব নিয়ত যারা করেছি, আল্লাহ তাআলা সবাইকে কুরবান দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যা নিয়ত করেছি, নিয়ত করব, আমরা ইনশাআল্লাহ সতর্ক থাকব। এবং এই ক্ষেত্রে আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে অথবা ভালো সুন্দর নামি দামি কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে ফখর করব না, অহংকার করব না যে আমারটা দেখতে সব থেকে সুন্দর, সবার থেকে আমারটা ভালো, সবার থেকে আমারটা বড়। ফখর করব না, সাবধান, ফখর করব না। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা যারা অহংকারী, যারা গর্বকারী, তাদেরকে পছন্দ করে না। অহংকার আমার আছে বটা, তোদের নাই, একটা আছে না, ভাবকাত নেয় না, সাবধান। যারা সম্পদশালী আছেন, টাকাওয়ালা, বাড়িওয়ালা, সাবধান, আপনার থেকে যেন কোনো অহংকার প্রকাশ না পায়, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অহংকার এটা আল্লাহ তাআলার চাদর। অহংকার কার? আল্লাহ। সাবধান, অহংকার নিয়ে কখনো টানাটানি করবেন না, এই চাদর নিয়ে টানাটানি করা যাবে না, অহংকার করা যাবে না। মাটির মতো হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে বড় করে দেবে, সুবহানাল্লাহ। সেজন্য এই 10 রজনী শপথ যে আল্লাহ তাআলা করেছেন, এর মধ্যে অন্যতম আরো কিছু আমল আছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন। নবীজি বলেছেন, ওই ঈমানদার প্রকৃত ঈমানদার হতে পারবে না, ঈমানদার না, নামাজ পড়ে কিন্তু সেই ব্যক্তি নামাজি, সেই ব্যক্তি হাজি, সেই ব্যক্তি আলেম, সেই ব্যক্তি আল্লাহওয়ালা, যাই কিছু হোক না কেন, এলাকার মধ্যে সম্মানিত, সবাই জানে খুব ভালো মানুষ, সেই ব্যক্তিও প্রকৃত ঈমানদার হতে পারবে না। যখন নবীজি বলেন সেই ব্যক্তি
পেট ভরে খাবে আর তার প্রতিবেশী অনাহারে থাকে। বুঝেন না এই কথাটা? সেই ব্যক্তি, আমি আবার বলছি, সেই ব্যক্তি নামাজি, সেই ব্যক্তি রোজাদার, সেই ব্যক্তি আলেম, সেই ব্যক্তি আল্লাহওয়ালা, এলাকার মধ্যে সম্মানিত, সবাই জানে খুব ভালো, এমন ব্যক্তিও প্রকৃত ঈমানদার হতে পারবে না যখন ওই ব্যক্তি পেট ভরে খাবে আর তার প্রতিবেশী অনাহারে থাকবে। তাহলে আমি নামাজি, আমি আলেম, আমি এমন তেমন এত কিছু হাজী সাহেব, আমি প্রকৃত ঈমানদার হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি আমার প্রতিবেশী না খেয়ে থাকবে আর আমি পেট ভরে খাবো, হতে পারবো না ঈমানদার। সেই জন্য আমাদের ঈমানদার হওয়ার জন্য প্রতিবেশীর খেয়াল রাখা দরকার আছে না নাই? আমাদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য প্রতিবেশীকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করাটা আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেয়। দান সদকা করা, এই 10 রজনীর যে শপথটা আল্লাহ তাআলা করেছেন, এখানে ফরজ আমলগুলো তো আমরা করবই করব, নফল আমলগুলো বেশি বেশি করব, নিয়ত ঠিক করে। নিয়ত কার জন্য? আল্লাহর জন্য। বেশি বেশি নেক আমল করব, বেশি বেশি সদকা করব, বেশি বেশি দান করব। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা শপথ করেছেন, মানে এই রাতগুলোতে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দিবেন। আমরা একটা নিয়ত করি ইনশাআল্লাহ যে এই জিলহজের এই 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা বিশেষ কিছু আমল করব যা অন্য সময় আমল করি না। নিয়ত করি নিজের থেকে নিয়ত করি। যেমন প্রতিদিন দান করব। কি করব ভাই? প্রতিদিন দান করব, দিনে অথবা রাতে, বা রাতে দান করব। যখন কাজ শেষ করে বাসায় আসবো তখন দান করে আসবো, গোপনে দান করব, কেউ জানবে না। এমন একটা নিয়ত করা যায় কিনা ইনশাআল্লাহ? এমন একটা নিয়ত করি ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আপনাদের এই মসজিদে ওযুখানা কাজ চলতেছে। আর যেহেতু বড় একটা নিয়ামত, জিলহজ মাসের একটা নিয়ামত আসছে, দান করার একটা ফজিলত আসছে, তো আমরা চাচ্ছি আপনাদের কাছে এই কথা বলার জন্য যে ওযুখানার কাজে প্রচুর অনেক টাকা দরকার। সরকারের পক্ষ থেকে আমাদের জন্য কিছু বরাদ্দ হয়েছে, ওগুলো দিয়ে শুধু টাইলস কিনলেও হয় না। ওযুখানা শুধু টাইলস কিনতেও মজুরি সহ এগুলো শেষ হয়ে যায়। তো অনেক টাকার দরকার। আপনারা এতদিন পর্যন্ত দিয়েছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দিবেন তো ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে না? দিতে হবে, ঈমানদার হিসেবে আমাকে দিতে হবে। এখানে দিয়ে অথবা অন্য জায়গায় দিবে, দান করি। তো আপনাদের কাছে আবেদন হলো যে ওযুখানার এই কাজের জন্য, আমাদের সামনে অনেক কাজ, সেই জন্য আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আপনারা বাসায় বলে আসবেন, বাসায় যারা আছে, মেহমান যারা আছে, রাব্বাতুল বাইত যারা আছে, ঘরের দায়িত্বশীল যারা আছে, ওনাদের সাথে পরামর্শ করে আসবেন 1000 টাকা, 2000 টাকা বা 3000 টাকা দান করার জন্য মসজিদ ওযুখানার জন্য। এবং বিনিময়ে আপনি পাবেন, আপনার সন্তানাদি পাবে, আপনার ঘরওয়ালি পাবে, রাব্বাতুল বাইত যিনি আছেন, ঘরের চেয়ারম্যান যিনি আছেন, উনিও পাবেন। তো সেই জন্য আমি তো গত সপ্তাহে বলেছিলাম, তো এই সপ্তাহে একটু নাম লেখাই, কে কত টাকা দিবেন, 1000, 2000, 3000 টাকা, কে টাকা নিয়ে আসছেন নগদে, অথবা বাকি তো লেখাতে পারে, সমস্যা নেই। আমরা একটু সাহস করে দাঁড়াই যাই, ভাই আমি 1000 টাকা দিব, তো 2000 টাকা দিব।